হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি আপনাদের জন্য চকলেট রেসিপি নিয়ে এসেছি। আজকে আমি বিভিন্ন ফ্লেভারের চকলেট তৈরি করে দেখাবো। এই চকলেটগুলো আপনারা বিজনেসের জন্য তৈরি করতে পারেন। যাদের কাছে মোল্ড নেই কিন্তু এরকম ইউনিক টাইপের চকলেট তৈরি করতে চান, আজকের রেসিপিটা পুরোপুরি আপনাদের জন্য। এই রেসিপিটাতে আমি চকলেটের ভিতরে বিভিন্ন টপিং দিয়েছি। উপরে থাকবে চকলেট আর ভিতরে থাকবে বিভিন্ন ফ্লেভারের টপিং, আর প্রত্যেকটা ফ্লেভার এত টেস্টি। এই চকলেটগুলো তৈরি করার পর আপনারা যে কোনো কাউকে এগুলো গিফট করতে পারেন। এগুলো দেখতে এত সুন্দর, জাস্ট নর্মালি প্যাকেট করে দিলেও সবাই খুব পছন্দ করবে। আজকের রেসিপিতে আমি অনেক ডিটেলসে কথা বলবো, পুরো ভিডিওটা স্কিপ না করে দেখবেন। কিভাবে পারফেক্টলি আপনারা চকলেট তৈরি করতে পারেন সেটার উপর, আর কিভাবে আপনারা এগুলো সংরক্ষণ করবেন। চকলেটের উপর একটা ডাইমেনশন আনার জন্য আমি একটা পেপার দিয়ে প্লাস্টিক র্যাপার দিয়ে এভাবে করে রাউন্ড করে নিচ্ছি বা প্যাকেট করে নিচ্ছি। আপনাদের কাছে যদি এরকম বল না থাকে তাহলে আপনারা এরকম চামচ অথবা যে কোনো মুখা ইউজ করতে পারেন। মোল্ড না থাকলে আপনারা এভাবে চকলেট তৈরি করতে পারেন। আমি এখানে সেমি সুইট ডার্ক চকলেট মেল্ট করে নিয়েছি ডাবল বয়লারে। আপনারা চাইলে ওভেনে 30 সেকেন্ডের মতন করে মেল্ট করে নিতে পারেন। এখন আমি এতে সামান্য পরিমাণ অরেঞ্জ এসেন্স দিয়ে দিচ্ছি। অরেঞ্জ এসেন্স আমি এখানে 2 ফুটার মতন ইউজ করব। আপনাদের কাছে যে অন্য ধরনের এসেন্স থাকে তাহলে আরেকটু বেশি পরিমাণে ব্যবহার করতে পারেন। অরেঞ্জ এসেন্সটা দিলে চকলেটের সাথে অনেক টেস্টি লাগে। আপনারা একবার ট্রাই করে দেখবেন। চকলেটের সাথে অরেঞ্জের কম্বিনেশন কিন্তু অনেক ভালো। এখন আমি জাস্ট এটাকে মিক্স করে নিয়েছি। আরেকটা জিনিস বলি, যেহেতু এটা ডাইরেক্ট চকলেট, বেশি পরিমাণে এসেন্স দিলে কিন্তু জমে যেতে পারে, তাই সামান্য পরিমাণে ব্যবহার করবেন। এখন আমি মোল্ডে ঢেলে নিব। আমি বলি লিকুইডটা কিন্তু প্রচুর পরিমাণ গরম হলেও কোনো সমস্যা নেই বা ঠান্ডা হলেও সমস্যা নেই, যেহেতু এখানে নিচে একটা পেপার আছে। আপনারা ইজিলি এটাকে মোল্ড আউট করে নিতে পারবেন। এখন আমি জাস্ট আস্তে আস্তে রাউন্ড রাউন্ড করে সব সাইডটা সমান করে নিব। আস্তে আস্তে ঘুরিয়ে সব জায়গা সমান করে নিতে হবে। আপনারা পরে যখন মোল্ড আউট করবেন, এটা যদি পাতলা থাকে তাহলে যে জায়গাটা পাতলা ওটা ভেঙে যাবে। আপনাদের কাছে যদি চকলেটের মোল্ড থাকে, আপনারা যদি অন্য কোনো ডিজাইন করতে চান তাহলে সেম প্রসেসে আপনারা করে নেবেন। আমি এক একটা মোল্ডে এক এক ধরনের ফ্লেভার অ্যাড করব। চকলেট নিয়ে কিছু টিপস আপনাদের সাথে শেয়ার করি। অনেকে আমাকে কোয়েশ্চেন করে যে রুমে চকলেট রাখবে নাকি ফ্রিজে। চকলেট সবসময় রুম টেম্পারেচারে রাখতে হবে। আপনাদের চকলেট যদি ঘেমে যায় তাহলে চেষ্টা করবেন একটু হাওয়া বাতাস আছে এমন জায়গায় রাখতে। আর চকলেট কখনো কাভার্ডের ভিতরে রাখবেন না, অন্ধকার জায়গায় রাখবেন না, তাহলে নষ্ট হয়ে যেতে পারে। চকলেট ভালোভাবে মেল্ট করার কিছু প্রসেস আপনাদের সাথে শেয়ার করি। ডাবল বয়লারে যখন চকলেট মেল্ট করবেন, আপনারা চেষ্টা করবেন পানিটা কম দিতে, যাতে বলের সাথে পানিটা না লাগে। বলের সাথে পানিটা লাগলে চকলেটটা কিন্তু নষ্ট হয়ে যেতে পারে। নষ্ট হয়ে যাওয়া মিন্স এটা ঘন হয়ে জমে যেতে পারে, সেটাকে ঠিক করাটা একটু কষ্টকর হয়ে যায়। ওভারহিটের কারণে চকলেটের মধ্যে যে অয়েলটা আছে সেটা আলাদা হয়ে যায় আর চকলেটটা আলাদা হয়ে যায়, তাই ওইটা জমে যায়। মোল্ডগুলো থেকে আমি এক্সেস যে ডার্ক চকলেট আছে সেটা এভাবে ঝেড়ে ফেলে দিচ্ছি। বেশি পরিমাণে ফেলে দেওয়া যাবে না। কিছুক্ষণ যখন রাখার পর এরকম ঠিক হয়ে যাবে বা ঠিক একটা কোটিং হয়ে যাবে, তখনই এভাবে ঝেড়ে ফেলতে হবে। এখন ডিপ ফ্রিজে 3-4 মিনিটের মতন রেখে দিব, যাতে সুন্দরভাবে হার্ড হয়ে যায়। এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে সেট হয়ে গিয়েছে। এখন এগুলোর ভিতর আমি ফিলিং ভরবো। এটা হচ্ছে বাটারস্কচ চকলেট। এটার ভিতর আমি ক্যারামেল ইউজ করছি, আর এটার সাথে আমি হেজেলনাট ইউজ করব। হেজেলনাটের পরিবর্তে আপনারা যে কোনো ধরনের পিনাট, আলমন্ড ইউজ করতে পারেন। 2 ধরনের ক্যারামেল ফিলিং হিসেবে ব্যবহার করব। প্রথমটা হচ্ছে স্টিকি ক্যারামেল। স্নিকার্স অথবা 5 স্টারের ভিতরে এই ক্যারামেলটা থাকে। চিনি এবং পানি দিয়ে ক্যারামেল তৈরি করে নিব। ক্যারামেলটা কিন্তু পুড়ে ফেলা যাবে না। আমরা পুডিংয়ের জন্য যেরকম ক্যারামেল তৈরি করি, প্রথমে তেমন ক্যারামেল তৈরি করব। এরপর এর ভিতরে আরও কিছু ইনগ্রেডিয়েন্ট অ্যাড করব। আমি দিয়ে দিচ্ছি বাটার। ক্যারামেলটা তৈরি হওয়ার সাথে সাথে বাটার দিয়ে দিব, আর চুলাটাও কিন্তু বন্ধ করে দিতে হবে। দেখতে পাচ্ছেন ক্যারামেলের কালারটা কীরকম, এরকম কালার থাকতে হবে। এর থেকে যখন লাইট ব্রাউন কালার হয়ে যাবে তখনই চুলাটা বন্ধ করে দিতে হবে আর বাটারটা দিয়ে দিতে হবে। বেশিক্ষণ ওয়েট করলে ক্যারামেলটা পুড়ে যাবে।
এখন আমি এখানে দিয়ে দিচ্ছি হুইপিং ক্রিম, আরও দিয়ে দিচ্ছি চিনি। আমরা যে ক্যারামেল তৈরি করেছিলাম, ক্যারামেলটা কুক হওয়ার সাথে সাথে তার মিষ্টি যে ভাবটা সেটা চলে গিয়েছে, বা মিষ্টি যে টেস্টটা, তাই আমি এখানে আরও এক্সট্রা চিনি ইউজ করেছি। যেহেতু এটা সস, তাই এখানে চিনির টেস্টটা খুব ভালো লাগবে। আবারও একটু হুইপিং ক্রিম দিয়ে দিচ্ছি। হুইপিং ক্রিমটা আমি 2 ধাপে এখানে অ্যাড করেছি। এখন আমরা ক্যারামেল টফি তৈরি করছি। ক্যারামেল টফিটা একটু সফট ভার্সন থাকবে। এটাকে আমরা আবারও জাল করে ঘন করে নিব। এটা যে খেতে কতটা টেস্টি, আপনারা বাসায় এটা অ্যাটলিস্ট একবার হলেও ট্রাই করবেন। এখন এটা আমি সামান্য পরিমাণ ভ্যানিলা এসেন্স দিয়ে দিচ্ছি। সামান্য পরিমাণ, আমার ভ্যানিলা এসেন্সটা একটু পাতলা, তাই আপনারা একটু কম পরিমাণে দিতে পারেন। দেখতে পাচ্ছেন কতটুকু ঘন করেছি। এতটুকু ঘন হলে চুলা থেকে নামিয়ে ফেলবেন, এর থেকে বেশি ঘন করা যাবে না। এটা ঠান্ডা হওয়ার পর অনেক ঘন হয়ে যাবে, অনেক ঠিক হয়ে যাবে। ঠান্ডা হওয়ার পরে আমরা চকলেটে ব্যবহার করব। চকলেটের ভিতরে যদি গরম অবস্থায় দিয়ে দিই তাহলে চকলেটটা গলে যাবে। এই দেখুন ঠান্ডা হওয়ার পর এটা কতটা ঘন হয়ে গিয়েছে, আরও ঘন হয়ে যাবে। যত টাইম থাকবে একসময় এটা হার্ড হয়ে চকলেটের মতন হয়ে যাবে। মাঝখানে 2টা হেজেলনাট দিয়ে দিচ্ছি। হেজেলনাটের পরিবর্তে আপনারা এখানে পিনাট অথবা আলমন্ড ইউজ করতে পারেন। এখন আমি উপরে চকলেট দিয়ে কভার করে দিচ্ছি। যতটুকু অংশ ফাঁকা রয়েছে ততটুকু অংশ আমি চকলেট দিয়ে কভার করে দিব। আপনারা চাইলে আরও বেশি পরিমাণে এখানে ক্যারামেল ভিতরে দিতে পারেন। এই পর্যায়ে ভালো করে কভার করতে হবে, কোনো প্রকার ফাঁকা থাকলে লিকুইডটা বের হয়ে যাবে। সেকেন্ড ফ্লেভারে চকলেট তৈরি করছি, তার জন্য আমার লাগবে হোয়াইট চকলেটের ক্রিম। এই ক্রিমটা যে কতটা টেস্টি, আপনারা এই ক্রিমটা দিয়ে কেক ডেকোরেশন করতে পারেন। এই হোয়াইট চকলেট ক্রিমটা দিয়ে আপনারা যে কোনো ধরনের ডিজাইন তৈরি করতে পারেন, যে কোনো ধরনের কালার অ্যাড করতে পারেন। এটা গরমে একদমই গলে যায় না। আমি রেসিপিটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, আমার চ্যানেলে আছে। সবার খুব পছন্দ এই রেসিপিটা। এখন আমি এটা থেকে একটু ক্রিম মাঝখানে দিয়ে দিচ্ছি। এটার ফ্লেভারটা যে কতটা ভালো লাগে। ডার্ক চকলেটের ভিতরে স্ট্রবেরি ফ্লেভারের এই হোয়াইট চকলেটটা অনেক ভালো লাগে। ভিতরেরটা সফট আর উপরেরটা হার্ড। আজকে যতগুলো রেসিপি আপনাদের সাথে শেয়ার করব, প্রত্যেকটা রেসিপি আপনাদের খুব ভালো লাগবে। ভিডিওটা যদি এতটুকু দেখে ফেলেন তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর এই ভিডিওটা যদি একটু ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিবেন। আর আপনারা কেমন ভিডিও দেখতে চান, ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না। এখন আমি আরেকটা চামচ নিয়ে নিচ্ছি। এগুলো হচ্ছে মেজারমেন্ট কাপ। আমি মেজারমেন্ট কাপে আপনাদেরকে বানিয়ে দেখাচ্ছি। যাদের কাছে মোল্ড নেই তারা খুব ইজিলি তৈরি করে ফেলতে পারবে। আর চকলেটগুলোর আউটলুক যে এত জোস। এটা হচ্ছে সফট ক্যারামেল সস। সাধারণত স্টারবাকসের কফিগুলোতে বা ক্যারামেল কফিতে এই সসটা ইউজ করা হয়। এটা অনেক মজা লাগে। যে কোনো কফির সাথে আপনারা এটা ইউজ করে দেখবেন, এত টেস্টি। এটার রেসিপিটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। ক্যারামেল ফ্র্যাপুচিনো এই সসটা দিয়ে তৈরি করা হয়। এটা যখন লিকুইড থাকে তখন এমন হয়, ফ্রিজে রাখলে এরকম হার্ড হয়ে যায়। এবার হচ্ছে একদম লাস্ট ফ্লেভার, এটা হচ্ছে স্ট্রবেরি ফিলিং। এই স্ট্রবেরি ফিলিংটা তৈরি করা এত ইজি। এটা ব্রেডের সাথে, কেকের সাথে, যে কোনো কিছুর সাথে এতটা টেস্টি লাগে। আপনারা এটা দিয়ে বিভিন্ন ধরনের ড্রিঙ্কসও তৈরি করতে পারেন। বাজারে খুব কম প্রাইসে স্ট্রবেরি পাওয়া যাচ্ছে। স্ট্রবেরি এনে আপনারা এভাবে জ্যাম তৈরি করে অনেক দিন সংরক্ষণ করতে পারেন। আর এই চকলেটটাও তৈরি করে ফেলতে পারেন। স্ট্রবেরি পাই ফিলিংয়ের রেসিপিটা ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। চকলেটগুলোকে 5 মিনিটের মতন আমি ফ্রিজে রেখে দিয়েছি প্রপারভাবে সেট হওয়ার জন্য। যখন ভালোভাবে সেট হয়ে যাবে, এরকম শক্ত হয়ে যাবে, তখন আপনারা ইজিলি মোল্ড আউট করতে পারবেন। এটা টান দিলেই খুলে যাবে খুব সুন্দরভাবে। আপনারা যদি সাইডটাকে সমান করতে চান তাহলে নাইফ দিয়ে একটু সমান করে নিতে পারেন। কিন্তু এটা যেহেতু আমি ড্রাগন বলের মতন তৈরি করেছি আর উপরটা ডেকোরেশন করব, তাই আমি এটাকে তেমন একটু সমান করছি না। এখন আমি একটা ব্রাশ নিয়ে নিচ্ছি। এটা কিন্তু আমার মেকআপ ব্রাশ, এটা ব্র্যান্ড নিউ অবশ্যই। এখন মেকআপ ব্রাশ দিয়ে আমি গোল্ডেন ডাস্টটাকে সুন্দর করে ব্রাশ করে নিচ্ছি। এটার উপর গোল্ডেন ডাস্টটা দাওতে এতটা সুন্দর লাগে, অনেক বেশি অথেন্টিক লাগে। আপনারা কিন্তু খুব প্রাইস দিয়ে এটাকে বিক্রি করতে পারবেন। আপনারা চাইলে এটাকে এমনিতেও রাখতে পারেন। তাছাড়া আপনারা হোয়াইট চকলেটটাকে মেল্ট করে উপরে জিগজ্যাগ ভাবে দিতে পারেন। সবগুলো চকলেট ডেকোরেশন করার পর ভেঙে দেখাবো কতটা সুন্দর।
ভিডিওটা কিন্তু শেষ পর্যন্ত দেখবেন। আমি এখানে দুই ধরনের চকলেট তৈরি করেছি, একটা হচ্ছে শাইনি চকলেট আরেকটা হচ্ছে ম্যাট চকলেট। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যেগুলো গোল্ডেন কালার সেগুলো কিন্তু ম্যাট, আর পাশে একটা চকলেট রয়েছে সেটা হচ্ছে শাইনি। শাইনি টেক্সচার আনার জন্য আপনারা সামান্য পরিমাণ অয়েল আপনাদের পেপারের উপর ব্রাশ করে নেবেন, একদম সামান্য পরিমাণ, তাহলে ইজিলি একটা গ্লসি ভাব চলে আসবে। এখন প্রত্যেকটা চকলেট আমি আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি। প্রথমে আমি এই চকলেটটা ভেঙে দেখাচ্ছি। এই চকলেটটা হচ্ছে ক্যারামেল সস চকলেট। কতটা সুন্দর লাগছে তাই না? আমি সবগুলো চকলেট ভেঙে দেখাচ্ছি। এই চকলেটগুলো আপনারা 1 সপ্তাহের মতো নর্মাল ফ্রিজে রেখে সংরক্ষণ করতে পারবেন। 1 সপ্তাহের বেশি এগুলো ভালো থাকবে না। এটা কোন ফ্লেভারের চকলেট কে বলতে পারবে? স্ট্রবেরি মুস। কে কে পেরেছেন আমাকে কমেন্টে জানাবেন কার কার রাইট হয়েছে অ্যান্সার। যাদের স্নিকার্স চকলেট পছন্দ এই চকলেটটা সবার পছন্দ হবে। আশা করি আজকের ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আজকের জন্য এতটুকুই। আল্লাহ হাফেজ।